ইহকালের আমলেই নির্ধারণ হবে পরকালে বান্দার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম। তাই গুনাহ বা পাপ কাজ থেকে নিজেকে রক্ষার পাশাপাশি আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ জরুরি। এক্ষেত্রে হাদিসে সবচেয়ে বড় কবিরা গুনাহ থেকে বিরত থাকার নির্দেশনা এসেছে। আবার কিছু হাদিসে কবিরা গুনার পর বড় গুনার ব্যাপারে বর্ণনা এসেছে। বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। ক্ষণস্থায়ী পৃথিবীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরকালে সফল হতে মহান রবের হুকুম যেমন মেনে চলা জরুরি, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার দেখানো পথ অনুসরণ জরুরি। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জমিনের ওপর যা কিছু আছে আমি সেগুলোর শোভা বর্ধন করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে আমলের ক্ষেত্রে কারা উত্তম। এজন্য গুনাহ বা পাপ কাজ থেকে বিরত থাকতে আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার দেখানো পথ অনুসরণ জরুরি। এক্ষেত্রে বিভিন্ন সময়ে বর্ণিত হাদিসে সবচেয়ে বড় কবিরা গুনাহ থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আবার কিছু হাদিসে কবিরা গুনাহের পর বড় গুনাহ সম্পর্কে বলা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কবিরা গুনাহের পর আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় গুনাহ হল যে সমস্ত গুনাহ থেকে আল্লাহ নিষেধ করেছেন। কোনো ব্যক্তির মৃত্যুর পর আল্লাহর সঙ্গে এই অবস্থায় সাক্ষাৎ করা যে তার উপর কিছু দেনা বা ঋণ থাকবে আর সে ব্যক্তি তা পরিশোধের জন্য কিছু রেখে যাবে না। তাই সকল মুমিনের উচিত এসব গুনাহের কাজ থেকে বিরত থাকা, পাশাপাশি আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার দেখানো পথ অনুসরণ করা।